যুবক দুইটা ডাক দেখায়, আমরা জান্নাতি মানুষ দুনিয়ায় দেখতেছি, ও আমিরুল মুমিনিন আপনি সাক্ষী থাকেন আমাদের বাবার খুনিদেরকে, যেহেতু সে মুসলমান, সে নিজে আত্মসমর্পণ করেছে, তো আমরা তাকে ইসলামের বিধান অনুযায়ী আমরা মুসলমান হিসেবে তারে ক্ষমা করে দিলাম। ক্ষমা। তো আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো মুনাফিকের অবশিষ্ট যে কয়েকটি গুণ আছে তার উপরে আলোচনা করব। এই বিষয়টির উপরে আলোচনা করার অনেকগুলো কারণ, তার মধ্যে বিশেষ করে অনেকজন আমাকে বলতেছে, হুজুর আপনি যে আলোচনা করলেন মুনাফিকের গুণাবলীর উপরে, কিছু বললেন আর কিছু বললেন না। সেজন্য আজকে আমি কয়েকটি বিষয় আলোচনা করা হয়নি, সেগুলোর উপরেই আলোচনা করব। সেজন্য পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, গত 2-3 জুমা আগে 2 জুমা আমি মুনাফিকের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্যের উপরে আলোচনা করতেছিলাম। তো আলোচনা করতে গিয়ে শিরোনাম দিয়েছিলাম মুনাফিকের গুণ হলো 14টি। মুনাফিকের গুণ কয়টি? 14টি। তার মধ্যে আমি 8টি গুণ বলেই ফেলেছি, আর 6টি গুণ আজকে যতটুকু পারা যায় বলা যায় ইনশাআল্লাহ বলবো। তো 9 নম্বর মুনাফিকের গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 8 নম্বর, ওই সমস্ত মানুষদেরকে মুনাফিক বলা হয় যারা সৎ কাজে আদেশ করে না। সৎ কাজে আদেশ করে না, তারা হলো মুনাফিক। সেজন্য আমরা যারা এখানে রয়েছি অথবা মুসলমান যারা, আমরা শেষ নবীর উম্মত, আমাদের প্রধানত কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা। আমাদের প্রধান কাজ। আখিরি নবী, শেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর প্রধানত কাজ হলো সৎ কাজের আদেশ করা। কি করা? এই জন্য রব্বুল আলামিন আমাদের মর্যাদা বাড়ায়া দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষদের কল্যাণে তোমরা কাজ করবা, সৎ কাজের আদেশ দিবা। রব্বুল আলামিন মুনাফিকের গুণ বর্ণনা করতে গিয়ে 9 নম্বরে যে গুণটা বর্ণনা করেছেন সেটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই মুনাফিক যারা সৎ কাজের আদেশ করে না। আমরা যারা এখানে আছি, আমরা যেরকম দায়িত্বে রয়েছি, তো সেরকম দায়িত্বে থেকে সৎ কাজের আদেশ করতে হবে। এখন সৎ কাজের আদেশ 3 শ্রেণীর মানুষ 3 ভাবে পালন করবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ 3 ভাবে পালন করবে। হাদিসের মধ্যে এসেছে, যাদের শক্তি আছে, যারা ক্ষমতাবান, যারা চেয়ারে আছে, তারা আইন দিয়ে সৎ কাজের আদেশ করবে। কি দিয়ে? আইন দিয়ে। যে এক জায়গায় খারাপ কাজ অনুষ্ঠিত হচ্ছে, তো সেখানে বাধা দিবে কিভাবে? প্রশাসনকে দিয়ে সেই কাজ কিভাবে বন্ধ করা যায় সেই চেষ্টা করবে। 2 নাম্বার, যারা আলেম, যারা খতিব, যারা মুহাদ্দিস মুফাসসির, তারা তাদের জবান দিয়ে খারাপ কাজকে খারাপ বলতে হবে। খারাপ কাজকে খারাপ বলতে হবে, যে এটা খারাপ, এটা করা যাবে না, এটা করিও না। যারা দায়িত্ববান, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহর নবী পয়গম্বরে দু আলম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্ববান, দায়িত্বশীল। কেউ তোমরা ফ্যামিলির দায়িত্ব পালন করো, কেউ আবার একটা অফিসের দায়িত্বে আছো, কেউ দেশের দায়িত্বে। যারা যেইভাবে আছো তারা সেইভাবে সৎ কাজের আদেশ মানুষদেরকে দিবা। যদি দিতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন শেষ নবী আখিরি নবীর প্রধান কাজ হলো সৎ কাজের আদেশ করা। যারা সৎ কাজের আদেশ করে না, যারা সৎ কাজের দাওয়াত দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা মুনাফিক নাম্বার 9। কত নাম্বার? যারা আলেম তারা জবান দিয়ে বলবে এটা করিও না, এটা করা যায় না, এটা খারাপ কাজ, এদিকে যাইও না। আর যারা আমরা আম মানুষ রয়েছি, যারা সাধারণ মানুষ জনগণ আছি, তারা সৎ কাজের আদেশ কিভাবে পালন করব? যে আলেম যেগুলো বলতেছে সেগুলোর উপর আমল করতে হবে, প্রশাসন যেভাবে বলে সেভাবে চলতে হবে। তো 3 শ্রেণীর মানুষ 3 ভাবে সৎ কাজের আদেশের উপর আমল করবে। আমরা যারা এখানে রয়েছি যদি সৎ কাজ না করি, আদেশ না দেই, তাহলে আমরা শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। অনেক মানুষ আমরা রয়েছি, আমরা একা একাই নামাজ পড়ি। যে কেউ নামাজ পড়ুক আর না পড়ুক আমার কোনো যায় আসে না। বাড়িতে আপনি একাই নামাজ পড়েন, আপনার স্ত্রীটাও নামাজ পড়ে না, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনার মেয়েও নামাজ পড়ে না, আপনার বৌমাও নামাজ পড়ে না, তো আপনি পার পাবেন না। আপনি একবার বলেনও না যে নামাজ পড়তে হবে। যদি দ্বীনের দাওয়াত না দেন, আপনি একা একাই জান্নাত যাবেন, এটা এত সহজ না। দাওয়াত দিতেই হবে। আল্লাহর পয়গম্বরের মুসা নবী আলাইহিস সালামের জামানায় এক কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা বাঁচতেছে বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন এক কওমের সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিয়েছেন। সমস্ত মানুষ কিভাবে? এক গোত্রের মধ্যে একজন মানুষ আল্লাহওয়ালা, তো তিনি শুধু নামাজ পড়ে, তিনি শুধু ইবাদত করে। সাউন্ডটা একটু কমায় দেন, বাজতেছে বেশি। তো তিনি শুধু ইবাদত আর বন্দেগী করে, কেউ নামাজে যায় না, কেউ আল্লাহর ইবাদত করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আযাব পাঠাইছেন, যখন আযাবওয়ালা ফেরেশতা আসছে, এসে দেখতেছে একজন মানুষ খুব ইবাদত করে, খুব বন্দেগী করে। এই ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ আপনার এক বান্দা তো নামাজ পড়ে, শুধু জিকির করে, শুধু ইবাদত করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওনাকে সহ ধ্বংস করে দেন, ওনাকে সহ ধ্বংস করে দেন। তো ওনাকে সহ ধ্বংস করে দেওয়া হয়েছে। তো আপনি একা একা ইবাদত করবেন, তা হবে না। একদিন মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ এক গ্রামের মধ্যে সমস্ত মানুষের মধ্যে গুটি কয়েকজন মানুষ ইবাদত করে না, আর আপনি যখন ভূমিকম্প দেন, আপনি যখন অনাবৃষ্টি দেন, আপনি যখন আযাব গাজব পাঠান, তো ঢালাও ভাবে সবাইকে পাঠান, সবাইয়ের উপরে আসে কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জবাব দেননি। একদিন মুসা নবী এক গাছের নিচে বসছে, বুখারীর বর্ণনা এসেছে, তো গাছের নিচে কিছু বিষ পিঁপড়া ছিল। কি পিঁপড়া? বিষ পিঁপড়া। তো এই বিষ পিঁপড়াগুলো তিনি তো আরাম ফরমাইতেছেন, তো 2-3টা পিঁপড়া তারে কামড় দিয়েছে। তো যখন 2-3টা পিঁপড়া কামড় দিয়েছে, অনেকগুলো পিঁপড়া পায়ের উপরে উঠছে, তো তিনি করছে কি সমস্ত পিঁপড়াকে একবারে জায়গার মধ্যে একদম শেষ করে দিয়েছে, মেরে ফেলছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখে, মুসা আপনি যে আমারে প্রশ্ন করেছিলেন আমি কেন আযাব দেই জানেননি? যখন আযাব দিতে হয় তখন কাউকে আমি ছাড় দেই না। সেজন্য সৎ কাজের আদেশ আমাদের সমাজে, আগের দিনে একজন মানুষ খারাপ কাজ করলে মুরব্বীরা নিষেধ করত, এখন আর নিষেধ করে না। এখন নিষেধ করবে কেমনে? নিষেধ করলে আরো বেশি হয়। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত?
আপনি যদি একজন খারাপ কাজ করে আপনি তারা নিষেধ করতে যান, সে বলবে আপনার বুঝবেন কিয়ামতের আলামত চলে এসেছে। তবু যতটুকু পারা যায়, একজন গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, এগুলোকে নিষেধ করতে হবে। নারীর সাথে জেনা করে আপনি জানেন, তবুও বলেন না, আর বলবেন বা কি? এখন তো আমাদের বর্তমান সরকার বাংলাদেশের বেশ্যাদেরকে টাকা উপহার দিচ্ছে, হাদিয়া দিতেছে, উপঢৌকন দিচ্ছে। কিভাবে কি বলবে? তাদের দায়িত্ব ছিল কি, যে যারা অনৈতিক কাজ করে, যারা খারাপ কাজ করে, তাদেরকে সেখান থেকে দূরে টেনে এনে সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু আমাদের দেশে তা হইতেছে না। আপনারা কয়েকদিন আগে পেপারে দেখছেন, অনেক মানুষ যারা যৌনাচার করে, ব্যবসা করে, দেহ ব্যবসা, তাদেরকে অনেক কয়েক কোটি টাকা তাদের উপর বরাদ্দ দেওয়া হয়েছে। তাহলে কি হইতেছে? এগুলো যদি আমরা না বলি তাহলে আমরাও মুনাফিক। এগুলো যদি আমি না বলি তাহলে আমিও কি? কারণ আমার দায়িত্ব জবান দিয়ে বলতে হবে এটা খারাপ। আর সব ওয়াজ যে আপনাদেরকে ভালো লাগবে, আপনাদের দেহের মধ্যে যদি না ঢুকে, সব ওয়াজ মিষ্টি মিষ্টি লাগে, তাহলে বুঝবেন এর মধ্যে মুনাফিকি আছে। সব ওয়াজ কিন্তু ভালো লাগবে না। তাহলে মুনাফিকের 9 নম্বর আচরণ যেটি লক্ষ্য করবেন, ও নিজে নিজেই নামাজ পড়ে, তার স্ত্রীকে নামাজ পড়তে বলে না, তার মেয়েকে নামাজ পড়তে বলে না, তার ছেলেকে নামাজের দিকে ডাকে না, তার পাড়া প্রতিবেশীকে ভালো কাজের দিকে ডাকে না। তাহলে বুঝবেন ও কি? মুনাফিক নাম্বার 9। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না। যারা খারাপ কাজ দেখলেও বাধা দেয় না, যারা খারাপ কাজ দেখলেও কোনো কিছু বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো হলো মুনাফিক নাম্বার 10। মুনাফিক নাম্বার কি? ছেলেটা মোবাইল টিপতে আছে, সারা রাত টিপতেছে, আপনি বাবা, আপনি কোনো কিছু বলেন না। একজন গাঞ্জা খাইতে আছে, নেশা করতে আছে, সিগারেট খাইতে আছে, হুজুর সিগারেট তো খাবো আমরা, আপনি খাইতে থাকেন, কোনো সমস্যা নাই আমার। কিন্তু যারা একটু রিচার্জ করেছেন, আলেম ওলামা বলেছেন, যারা সিগারেট খাওয়ার কারণে ক্যান্সার হয় না? অনেক মানুষের সিগারেট খাওয়ার কারণে ক্যান্সার হয় না? তো এই ক্যান্সার অবস্থায় যদি মারা যায়, ফাঁসিতে মরলে যেই গুনাহ, ক্যান্সার ওই নেশা করার পরে ক্যান্সার হয়ে মারা গেলে আত্মহত্যার গুনাহ হবে। কিসের গুনাহ হবে? আপনি সিগারেট খাইতে খাইতে ক্যান্সার হয়েছে, তারপর আপনি মারা গেছেন, তাহলে কিসের গুনাহ হবে? আত্মহত্যা। কেন? আপনি দেখতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি দেখার পরেও খাইলেন, তো আপনি বিষ দেখেও আপনি পান করলেন। আলেমরা বলতেছেন আত্মহত্যা করলে যে গুনাহ, সেই গুনাহ হয়ে যায়। আর একজন মানুষ কেমনে নেশা করে? আচ্ছা আপনারা বলেন, আপনার এই গ্রামের মধ্যে কোন ছাগলে কি সিগারেট খায়? কোন গরু? এগুলো বাস্তব কথা, এগুলো কি? কোন গরু সিগারেট খায়? তো আপনি খান কেন? আপনি না শিক্ষিত মানুষ, শিক্ষিত হইলে সিগারেট খাইতে হয়? এগুলো খাইয়েন না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমন একটা রোগ চলে আসবে, আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী যেটা কাজ করলে কল্যাণ আছে সেই কাজ করতে বলেছে। সিগারেট, ধূমপান এগুলো যারা খায় আপনি নিষেধ করবেন। আপনি খারাপ কাজ দেখলে বাধা দিবেন, এটা করিও না। সে মারলে মানুক, না মারলে নাই। আমরা যারা ওয়াজ করি, তারা ওয়াজের পরে আমরা বলি আমা আলাইনা ইল্লাল বালাগ। কি বলি বলেন তো? সবাই বলেন আমা আলাইনা ইল্লাল বালাগ, মানে বক্তারা ওয়াজের পর বলে আমা আলাইনা ইল্লাল বালাগ। এর অর্থ কি? আমার দায়িত্ব আমি বলে দিলাম, মারলে তোমরা মানো, না মারলে। বক্তা ওয়াজের পরে এই কথা আরবিতে বলে আমা আলাইনা ইল্লাল বালাগ, মারলে মানেন, না মারলে নাই।
আপনি বুঝবেন আর আপনার আল্লাহ বুঝবেন। সিগারেট যারা আমরা খাই, যারা খান, সিগারেট খাওয়া বাদ দেন। এটার কারণে অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। জিহ্বা নষ্ট হয়, লাঞ্চ নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কলজা নষ্ট হয়, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো বাদ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যারা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না, তু'মিনুনা বিল্লাহ, তারা কখনো ঈমানদার হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, 9 নম্বর মুনাফিক হলো তারা যারা সৎ কাজে আদেশ দেয় না। 10 নম্বর মুনাফিক হলো তারা যারা অসৎ কাজে বাধা প্রদান করে না। আপনার স্ত্রী বেপরদায় চলাফেরা করে, বাজারে যায়, হাটে যায়, অন্য পরপুরুষের সাথে কথা বলে, আপনি জানার পরও বাধা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত এত সোজা নয়, এমনিতে জান্নাত চলে যাবেন। গত আশুরার দিনে আমি এই জায়গায় এসেছিলাম, এক ভদ্র মানুষের সাথে চা খাইলাম একসাথে, আপনাদের মুসলিম। তো বলতেছে, হুজুর জান্নাত তো অনেক সোজা। কেমনে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালিমা পড়লে মানুষ কোথায় যাবে? কোথায় যাবে বলেন না? জান্নাত যাবে। এখানে এই হাদিসের মধ্যে একটা কথা আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কি বলেন তো? ফা আছে, এই ফাটা আরবি ব্যাকরণে ফা ফায়ে তাফসিরিয়া বলে। কি বলে? ফা ফায়ে তাফসিরিয়া, ফা তাফসির করতেছে। শুধু কালিমা পড়লে হবে না, কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। আপনি সিগারেট খাইলেন, কালিমা পড়লেন, শেষ। তো কালিমার আপনি শর্ত তো পূরণ করলেন না। কালিমা পড়লেন, নামাজ পড়লেন না, আপনি কালিমা পড়ে জান্নাতে চলে যাবেন, এত সোজা। সেই জন্য আমার একজন হুজুর বলছিলেন, যে জান্নাতে সুদখোর যাবে ওই জান্নাতে আমি যাব না। যে জান্নাতে সুদখোর যায় সেই জান্নাতে আমি যাব না। যে জান্নাতে বেনামাজি যায় সে জান্নাতে আমি যাব না। কারণ জান্নাত উঁচু মানের এক জায়গা, সবাই যেতে পারবে না। কালিমা পড়লে চলে যাবে, আপনি কোনো আদেশ নিষেধ কোনো কিছু করবেন না, এত সোজা জান্নাত নয়। হাদিসের মধ্যে মুনাফিকের 11 নম্বর আলামত এসেছে, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা। যারা ওয়াদার বরখেলাপ করে, যারা কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না। এই কথা কোন কথা? আপনি এক মেয়েরে কথা দিছেন, পার্কে যাব, তো আপনি যান নাই, আপনি মুনাফিক না। এই কথা সেই কথা নয়। এই কথা হলো, আপনি একজনের কাছে কিছু টাকা হাওলাত দিয়েছেন, আপনি নামাজ পড়ার ওয়াদা দিয়েছেন, আপনি হজে যাওয়ার ওয়াদা দিয়েছেন, কিন্তু যান নাই, তাহলে আপনি কি? মুনাফিক। ওয়াদার বরখেলাপ, রহ আপনি একজনকে টাকা হাওলাত দিয়েছেন, তো তার কাছে চাইতে যান, বিভিন্ন রকমের ডেট দিবে, বিভিন্ন রকমের সময় দিবে। এরকম যারা করবে তারা কি? বলেন না, তারা কি? মুনাফিক। এরকম করা যাবে না। ওয়াদার বরখেলাপ কখনো কোনো সময় করা যাবে না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার আসনে আসেন, দুইজন যুবক আসছে বিচার নিয়ে, যে আমিরুল মুমিনিন আমরা বিচার নিয়ে আসছি। কি বিচার? এক যুবককে নিয়ে আসছি, এই যুবকের উপরে বিচার, এই যুবকের নামে বিচার দেব। দেন বিচার। কি বিচার? এই যুবক না আমাদের পিতারে খুন করে ফেলছে। কি করছে? ওয়াদা বুঝিয়ে দিচ্ছে। কখনো ওয়াদার বরখেলাপ করা যাবে না। মুমিনরা কখনো ওয়াদার বরখেলাপ করে না। ওয়াদা দিছে, এখন ওয়াদার বরখেলাপ সবাই করে। খতিব বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন,
কুমুটি বলেন, তারপর আপনারা যারা জনসাধারণ আছে, সবাই আমরা এই লিস্টের মধ্যে বিভিন্নভাবে ওয়াদার পর খেলাপ করি। দুই একজন আছে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্দরভাবে চলে, এগুলো আলাদা বিষয়। ওয়াদা তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দফতরে বিচার নিয়ে আসছে। কি বিচার? যে এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই যুবক, তোমার নামে যে বিচার দিল, এই বিচার কি সঠিক? কয়, জি আমিরুল মুমিনিন। ওমর আশ্চর্য হয়ে গেছে, কি রে, যে বিচার দেয়, সে বিচার দেওয়ার পর যার নামে বিচার দেয় সে বলে হ্যাঁ সঠিক, তো ঘটনাটা বলো। কয়, আমিরুল মুমিনিন, আমি না সফরে বাইর হয়েছিলাম, তো সফরে বাহির হইতে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। তারপর কয়, ক্লান্ত হয়ে আমার বাহনটাকে আমি এক জায়গায় বেঁধে রেখেছি, আমার ঘোড়াটারে। তো ঘুম থেকে উঠে দেখতেছি আমার ঘোড়াটা আর ওই জায়গায় নাই। তারপর আমি একদম খুব তাড়াতাড়ি খুঁজতে আরম্ভ করে দিয়েছি, খুঁজতেছি ঘোড়াটা আর নাই। আমি ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়েছি। অনেক সময় দেখবেন মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে, ক্লান্ত হইলে ঘুমায়। তো তারপর আবার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছি আমার ঘোড়াটা আশেপাশে কোথাও নাই। আমি আবার খোঁজা আরম্ভ করে দিলাম। খুঁজতে এক সময় এক খেজুর বাগানের ভেতরে গিয়ে দেখতেছি আমার ঘোড়াটা ওই জায়গায় মারা গিয়ে শুয়ে আছে, পড়ে রয়েছে। তারপর ওই জায়গায় আমার ঘোড়াটার কাছে একজন বুড়া মানুষকে দেখতেছি দাঁড়িয়ে রয়েছে। তারপর আমি ওই বৃদ্ধটাকে জিজ্ঞাসা করলাম, কি খবর, আমার ঘোড়াটা এখানে মরে আছে কেন? বৃদ্ধ বলতেছে, আমি মারছি। বৃদ্ধ কি বলতেছে? আমি মারছি। তো যুবক ডাক দিয়ে কয়, কেন মারছেন? কয়, মারছি এই জন্য, সে আমার খেজুর বাগানের গাছগুলো নষ্ট করতেছিল, এই জন্য আপনি মারবেন? যুবক বলতেছে, কথা কাটাকাটি চলতেছে, এক সময় আমি একটা ধাক্কা দিছি। আমি যুবক মানুষ, বিরুদ্ধটারে একটা ধাক্কা দিছি। তো ধাক্কা দিতে দেরি, ওই মানুষটা জমিনের উপরে পড়ে ছটফট করে মারা গেছে। তো আমি ওই জায়গায় দাঁড়াইছিলাম। কিছুক্ষণ পর এরা দুই ভাই এসে তার বাবার তালাশে খুঁজতে আরম্ভ করে দিয়েছে। তো এসে দেখতেছে আমি ওইখানে দাঁড়ায় রয়েছি। আমাকে জিজ্ঞাসা করছে, আমার বাবারে কে মারছে? আমি মারছি। তো তুমি জানো না ইসলামের বিচার? as-sariqu was-sariqatu faqta'u aydiyahuma jazaa'an bima kasaba nakalan minallah। তুমি জানো না ইসলামের বিধান? চুরি করলে হাত কাটা হয়, কতল করলে কতল করে দেওয়া হয়। কয়, আমিরুল মুমিনিন, আমি সব ইসলামের বিচার জানি, সেজন্য আপনার কাছে এসেছি। আমার তো অনেক হয়েছিল, যখন বৃদ্ধ মারা গেছে আমি সঙ্গে সঙ্গে দূরে চলে যাইতে পারতাম, কিন্তু যাইনি। আপনার কাছে এসেছি, আমি সংশোধন হওয়ার জন্য এসেছি। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, সংশোধনের মধ্যে এখানে কিছু নাই। ইসলামের বিচার হলো কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা। তো যুবক, তোমার রায় তোমার কার্যকর করা হবে। তুমি একজনকে হত্যা করেছো, তোমাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে। কয়, ঠিক আছে। কয়, তোমার কোনো কথা আছে নাকি, তোমার কোনো আরজি আছে নাকি? যুবক ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, আমি অনেক দূর থেকে এসেছি, বাড়িতে অনেক মানুষ, আমার কাছে অনেক টাকা পয়সা পায়, আমি ব্যবসা করতাম, অনেক মানুষের সাথে আমার লেনাদেনা, আমার এক সপ্তাহ ছুটি দেন, এক সপ্তাহ পরে এসে আমি ফাঁসির কাস্টে নিজের কল্লা দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, সময় তো দেওয়া যায়, কিন্তু জামিনদার লাগবে। কি লাগবে? আপনার জিম্মাদার কে হবে? আপনি যে আবার ঘুরে আসবেন, আপনি ফাঁসির আসামি, আপনি কেমনে আসবেন? আপনি অনেক দূরের মানুষ, আপনারে আমরা চিনি না। জিম্মাদার কে হবে? একজন জিম্মাদার নিযুক্ত করে যান। উপস্থিত মদিনার মসজিদে
এই আলোচনাগুলো চলতেছে, শত শত সাহাবায়ে কেরাম আজমাইন বসা। এমন সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, তোমাদের ভাই মুসলমান বিপদে পড়ছে, কেউ আসেনি, এক সপ্তাহের জন্য জামিনদার হয়ে যাবা। কিন্তু ঘটনা এই, যদি এই মানুষটা আর না আসে তাহলে জামিনদারের পক্ষে তোমার ফাঁসি হয়ে যাবে। কোন সাহাবী দাঁড়ায় না। 3-4 বার 5 বার উমর বারবার বলতেছে, কে আছো, এই মানুষটার জামিনদার হয়ে যাবা। কোন মানুষ দাঁড়ায় না। অনেক সময় অতিবাহিত হওয়ার পর একজন মানুষ আস্তে করে হাতটা বাড়ায় দিছে। ওই মানুষটা যখন হাত বাড়াইছে, উপস্থিত সমস্ত সাহাবীরা চিন্তিত। এমন একজন সাহাবী হাত বাড়াইছে যে আমি জিম্মাদারি গ্রহণ করব, তারে ছুটি দিয়ে দেন। ওই সাহাবীটা ছোট সাহাবী নয়, ওই সাহাবী অনেক বড় মাপের সাহাবী। যে আসামি যত বড় মাপের, সে আসামির জিম্মাদার তত বড় লাগে। আপনি খুন করছেন, রাষ্ট্রপতি ছাড়া আপনাকে কেউ মাফ করতে পারবে? বিচারক এদিক সেদিক করলে সেটা আলাদা বিষয়, কিন্তু রাষ্ট্রপতির লাগবে। আপনি চুরি করছেন, এলাকার মহৎ প্রধান করছে, এটা কিন্তু খুন করছেন, তাহলে কোনো কি নাই, মাপ পাওয়া অনেক দুষ্কর। তো খুন করছে, ছোট সাহাবী দাঁড়ায় নাই। এমন একজন বড় সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার হাত উঠায় দেখতে দেরি আমিরুল মুমিনিন নিজের চেয়ার থেকে দাঁড়ায় গেছে। কই কি ভাই, আপনি কেন হাত তুললেন? এই মানুষটা যদি না আসে তাহলে কিন্তু আপনাকে ফাঁসি দেওয়া হবে। সাহাবী বলতেছে, আমি যদি হাত না তুলি, একজন মুসলমানের বিপদে আমি যদি এগিয়ে না আসি তাহলে কে এগিয়ে আসবে? সেজন্য আমি হাত বাড়ায় দিয়েছি। সমস্ত মানুষ চুপচাপ। ফাঁসির আসামিকে জামিনদার নিয়ে ফাঁসির আসামিকে ছুটি দেওয়া হলো। ফাঁসির আসামি চলে গেল বাড়িতে গিয়ে সমস্ত ঋণ দেনা, সমস্ত কথাবার্তা শেষ করে আবার পরের জুমার নামাজ অনুষ্ঠিত হয়ে গেছে। জুমার নামাজের পর ফাঁসি কার্যকর করা হবে। কিন্তু জুমার নামাজ শেষ, আসরের নামাজ চলে আসলো, আসরের নামাজও শেষ। সমস্ত সাহাবী অপেক্ষা করতেছে, কারণ এমন একজন ওই আসামির জিম্মাদারি গ্রহণ করছেন। ওই মানুষটা হলেন আল্লাহর পয়গম্বরের খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদেমটার নাম হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট সাহাবী হইলে অনেক কথাবার্তা হইতো, কিন্তু এমন একজন সাহাবী জিম্মাদারি নিয়েছে, তার জন্য ওয়েট করতে আছে, সময় নিতে আছে। কারণ আবু যর এমন একজন সাহাবী ছিলেন, জীবনে কখনো কোনো সময় আল্লাহর পয়গম্বর থাকাকালীন সময়ে তিনি নিজের বাড়িতে ঘুমাননি। হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশার, जिसने सारा जिंदगी में ना बनाया अपना घर। আসরের নামাজ শেষ, বারবার আবু যরকে ডাক দিয়ে কয়, ভাই আপনি কোন ভুলটা না করলেন? আপনি যার জিম্মাদারি নিয়েছেন সে ওয়াদা দিছে জুমার নামাজের পর আসবে, কিন্তু আসরের নামাজ শেষ হয়ে গেল, এখনো আসলো না। এই জাল্লাত, ফাঁসির কার্যক্রম শুরু করে দাও। এখন আবু যরকে ফাঁসি দেওয়া হবে। মদিনার মধ্যে কান্নার রোল বইতে আছে, কান্না করতেছে, সমস্ত মানুষ কান্নায় বিভোর। আবু যর আস্তে আস্তে ফাঁসির কাষ্ঠের দিকে যাইতেছে। ফাঁসিতে ঝুলবেন বলে মদিনাওয়ালা পয়গম্বরের সাহাবী জান্নাতে কদমগুলো আস্তে আস্তে দেয়। এমন সময় দেখতেছে উত্তর দিক থেকে কে যেন বালুর কোনগুলো উড়ে কে যেন আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, একটু ওয়েট করো, দেখো না কে যেন আসতেছে। আমার মন বলতেছে ওই যুবক মনে হয় ওয়াদা রক্ষা করার জন্য আসতেছে। সুবহানাল্লাহ, ওয়াদা রক্ষা করার জন্য আসতেছে। কাছে আসলে দেখা যায় ওই সেই যুবক, যে যুবক ফাঁসির আসামি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলতেছে, ভাই
আমার আসার কথা ছিল জোহরের সময়, জুমার সময়, আপনি আমারে মাফ করে দেন। আমিরুল মুমিনিন, আমার আসার কথা ছিল জুমার নামাজের সময়, কিন্তু আসতে পারি নাই, আপনি আমারে ক্ষমা করে দেন। কারণ আমার বাড়িতে অসুস্থ রোগী ছিল, সেজন্য আসতে কিছুটা বিলম্ব হইল। এখন রায় কার্যকর করুন। রায় কার্যকর করা হবে হবে বাপ। এমন সময় ওই বৃদ্ধর দুইজন ছেলে ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, এই মানুষটা তো মুসলমান, আমরাও তো মুসলমান, এই মানুষটারে ছুটি দেওয়া হয়েছে, এই মানুষটার জিম্মাদারি আবু যর গ্রহণ করেছে, যদি না আসতো তবুও পাইতো, ছাড় পেয়ে যাইতো, কেউ তারে খোঁজ করতো না, কিন্তু আসলেন কেন? দুইজন যুবকের প্রশ্ন শুনে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ও যুবকদ্বয়, এই মানুষটা আসছে, দুনিয়ায় যদি তার বিচার কার্যকর হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওয়াদা রক্ষার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে তারে জান্নাতের মালিক বানায় দিবে। যুবক দুইটা ডাক দেয়া কয়, আমরা জান্নাতি মানুষ দুনিয়ায় দেখতেছি, ও আমিরুল মুমিনিন, আপনি সাক্ষী থাকেন আমাদের বাবার খুনিদেরকে, যেহেতু সে মুসলমান, সে নিজে আত্মসমর্পণ করেছে, তো আমরা তাকে ইসলামের বিধান অনুযায়ী আমরা মুসলমান হিসেবে তারে ক্ষমা করে দিলাম। ক্ষমা বড় মহৎ গুণ। দেশে যত প্রকার ঝামেলা হয়, দেশে যত প্রকার ঝামেলা হয়, ক্ষমা করে না কেউ কারো। আওয়ামী লীগ বিএনপিরে ক্ষমা করে না, বিএনপি আওয়ামী লীগরে কথা বলে না কেন? এগুলো বাস্তব উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। বাস্তব উদাহরণ কিছু দিতে হয়। কেউ কাউরে ক্ষমা করে না। যদি বলতো ক্ষমা করে দিলাম, তাহলে দেশে এত ঝামেলা হইতো না। হুজুর দেশের মিসাল দেন কেন এখানে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। যখন মানুষদেরকে ওয়াজ করবা কোরআন থেকে, তুমি দুনিয়ার কিছু মিসাল দিয়ে দাও। আচ্ছা আপনারা বলেন, ক্ষমা বড় মহৎ গুণ না ছোট গুণ? বাবার খুনিরে কি করছে? ক্ষমা করে দিছে। কেন? আত্মসমর্পণ করেছে, জানার পরে ওই মানুষটা খুন করেছে আমার বাবা, তারপরেও কি ক্ষমা করে দিছে। এখন আপনি যদি জানেন আপনাকে কেউ আপনার বাবারে একটা থাপ্পড় দিছে, আপনি ক্ষমা করবেন? আমি ক্ষমা করব? মানুষ কত বলে একদম নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, কেউ কাউরে ক্ষমা করে না, কেউ কাউরে ক্ষমা করে না। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, কি করছে? মক্কা বিজয় করছে, প্রথম যে ভাষণ, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে যার ঘরে আছো তার ঘরে প্রবেশ করো, আজকে কাউকে আর মারা হবে। কিন্তু নবী যখন মক্কায় ছিলেন দাওয়াত দিতে পারে নাই। পথের মধ্যে কাটা বিছিয়ে দেওয়া হয়েছে, পেটের মধ্যে ভুঁড়ি চড়ায় দেওয়া হয়েছে, পাগল বলা হয়েছে, অনেক কথা। কিন্তু নবী এসে কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এ মক্কাওয়ালারা, তোমরা কেউ চিন্তিত হবে না, চিন্তা করবা না, আজকে আমি সবাইকে আমভাবে ক্ষমা করে দিলাম। কিন্তু আমরা কাউকে ক্ষমা করে, একজন হুজুর আরেকজনরে কি করে না? ক্ষমা করে না। দেখবেন এক হুজুর আরেক হুজুরের শত্রু, শেষ। এই ক্ষমার গুণ যার মধ্যে নাই, তাকে দিয়ে কোনো কিছু হবে না। আপনার বাবারে মারছে, আপনি যদি তারে মারেন, তার ছেলে যদি জানে, এরকম ভাবে ঝামলা আর মামলা দেখবেন। কোর্ট কাছারিতে যদি ঘুরেন দেখবেন কত রকমের মামলা, যে কেমনে কেমনে হুজুর এত মামলা কেন, এত ঝামলা কেন? কয় সব হিংসার কারণে, কেউ কাউরে ছাড় দেয় না। কিন্তু আমাদের নবী ছিলেন কি ওয়ালা? রহমওয়ালা, ক্ষমা করে দিয়েছেন, মহৎ গুণ ছিল। আজকে নেতারা ক্ষমা করে না, আজকে যারা জনগণ আমরা তারাও ক্ষমা করি না, আজকে ইমাম তারাও ক্ষমা করে না। এই বেদিতে আমরা জর্জরিত, গোটা অঙ্গে হিংসা। কি বলেন না? কি হিংসা?
হিংসা ছাড়া কোনো মানুষ নাই। এই হিংসামি বাদ দেন, ক্ষমা করে দেন। হুজুর, মুয়াজ্জিন সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, এসিটা ছাড়েন নাই কেন? এটা এরকম কেন? এইগুলো ঝাড়ু দেন না কেন? বাস্তব মসজিদে যেহেতু আসছে, মসজিদের কথা। অন্য জায়গায় তো আছে, বাড়িতে বাড়িতে ঝামেলা, ছেলে ছেলে মামলা, তারপর চাচা ভাতিজায় মামলা, সব হিংসার কারণে। নেতায় নেতায় মামলা, একজন চলে গেছে আরেকজন আসছে, এরা মামলা। এই মামলা মোকদ্দমা জর্জরিত হিংসা। মসজিদে আসছেন আগে, মসজিদে যদি কোনো ময়লা থাকে দায়িত্বটা কি? ইব্রাহিম নবীর সুন্নাত হলো আপনি নিজে মসজিদ পরিষ্কার করেন। মসজিদ নিজে কি করেন? তারপর পরিষ্কার করার পর আমার শেষ মুয়াজ্জিন সাহেবকে আসতে বলতে হবে, মুয়াজ্জিন সাহেব একটু মসজিদটা একটু পরিষ্কার করলে ভালো হইতো, সুন্দর করে বলা লাগবে। তাহলে মুনাফিকের 11 নম্বর বৈশিষ্ট্য হলো, যারা মুনাফিক হবে তারা কখনো ওয়াদা পালন করবে। দেখেন, অনেক ভালো মানুষকে টাকা হাওলাত দিবেন, টাকা ধার দিবেন, আপনাকে বলবে আপনি ফোন দিয়েন না, আপনারে আমি এই সপ্তাহে আজকে টাকা নিলাম, সামনের শুক্রবারে আগে দিয়ে দেবো। তো টাকা ধার দিতেছেন, বলছে আপনি ফোন দিয়েন না। তো 3 সপ্তাহ পরে আপনি ফোন দিবেন যে ভাই আমার টাকাটা যে নিলেন, আপনাকে না বলছি আপনি ফোন দিবেন না, আপনারা বলছি। আপনি আর কোনো কথা বিচার করবেন না, আপনি বুঝবেন এটা মুনাফিক। কি এই ধার জিনিসটা, করজ জিনিসটা উঠে গেছে কেন বলেন তো? এটা আমাদের জন্য। কার জন্য? ধার নিলে একদিন ঘুরে, 3 দিন মানে ঘুরাইতে শেষ। সেই জন্য মুনাফিকের যে গুণ, এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।